জেলে তার থলেতে হাত ঢুকিয়ে দেখল আর মাত্র একটাই পাথর পড়ে আছে। শেষ পাথরটা হাতে নিয়ে যেই না সে ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে সূর্যের প্রথম আলো এসে পড়ল সেটার ওপর, আর সাথে সাথেই পাথরটা যেন জ্বলে উঠল, হাজারটা রঙে ঝলমল করে উঠল। এটা তো কোনো সাধারণ পাথর না, এটা একটা মহামূল্যবান হীরা। এই সত্যিটা বোঝার সাথে সাথেই সে চিৎকার করে উঠল, হায়, আমি এ কী করলাম! আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সফল আর অসফল মানুষের মধ্যে মূল ফারাকটা ঠিক কোথায়? প্রতিভা নাকি ভাগ্য? হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই আসল উত্তরটা লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে দামি একটা সম্পদে, যা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। আজ আমরা সেই সম্পদটা নিয়েই একটা গল্প শুনব, যা হয়তো আমাদের ভাবনা জগৎটাকেই বদলে দেবে। এমন কী জিনিস আছে যা একবার চলে গেলে আর কোনোভাবেই ফেরত পাওয়া যায় না? টাকা? সুযোগ? না, এর চেয়েও অনেক বেশি দামি কিছু একটা আছে আমাদের জীবনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সময়। আমাদের সবার কাছে কিন্তু এই সময়টা আছে, কিন্তু কিভাবে আমরা এটাকে ব্যবহার করছি তার উপরই নির্ভর করে সবকিছু। চলুন একটা গল্প শোনা যাক, যা আমাদের সময়ের দামটা নতুন করে ভাবতে শেখাবে। পরে করব, এই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এটা আসলে একটা চোরের মতো। আমাদের অজান্তেই আমাদের স্বপ্নগুলো চুরি করে নেয়। আমাদের আজকের গল্পটা এক তরুণকে নিয়ে, যে ঠিক এই চোরের ফাঁদেই পড়ে গিয়েছিল। ছেলেটার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। ভালোবাসার পরিবার, ভালো শিক্ষক, আরামের জীবন সবই ছিল, কিন্তু তার একটাই সমস্যা, যে কোনো কাজ দিলেই তার মুখে একটাই উত্তর, আরে পরে করব। একদিন তো সে বিরক্ত হয়ে এক জ্ঞানী ঋষিকে বলেই বসল, আমি তো এখনো অনেক ছোট, আমার সামনে তো পুরো জীবন পড়ে আছে, সবাই এত তাড়াহুড়ো করে কেন? তার কাছে মনে হতো সময় তো অফুরন্ত। ছেলেটার কথা শুনে ঋষি শুধু একটু হাসলেন, তারপর একটা গল্প বলতে শুরু করলেন, এক জেলের গল্প, যে গল্পটা ছেলেটার জীবনটাকে বদলে দিয়েছিল। ঋষি বলতে শুরু করলেন, এক গরিব জেলে ছিল। রোজ খুব ভোরে, মানে আলো ফোটার আগেই সে নদীর ধারে চলে যেত। তো একদিন এরকমই নিকষ কালো অন্ধকারের মধ্যে হাঁটতে গিয়ে তার পায়ে একটা কাপড়ের থলে লাগলো। খুলে দেখল ভেতরে কিছু পাথর। ভাবল সাধারণ পাথরই হবে, হয়তো কোনো বাচ্চা ফেলে গেছে। নদীর পাড়ে বসে আছে, ভোরের আলো ফুটতে এখনো দেরি, কি আর করবে, সময় তো কাটাতে হবে। তাই সে অলসভাবে ওই থলেটার ভেতর থেকে একটা করে পাথর বের করতে লাগলো। সে আনমনে একটা পাথর তুলে নিয়ে ছুঁড়ে মারল শান্ত জলে। ভোরের ওই নিস্তব্ধতার মধ্যে শুধু একটা আওয়াজ, প্লপ। ব্যাপারটা তার বেশ মজার লাগলো। তারপর আরেকটা, এরপর আরেকটা। সে খেয়ালই করছিল না যে আসলে সে কি ছুঁড়ে ফেলছে। প্রতিটা শব্দের সঙ্গে সঙ্গে সে শুধু নিজের সাদামাটা জীবনটার কথা ভাবছিল। তার জীবনটা হয়তো এই সাধারণ পাথরগুলোর মতোই মূল্যহীন। এভাবেই অজ্ঞতার অন্ধকারে বসে সে একের পর এক পাথর ছুঁড়েই চলল। সে জানত না, ভোরের নিস্তব্ধতা ভাঙ্গা প্রত্যেকটা প্লপ শব্দের সাথে সে আসলে নিজের ভাগ্যকেই ছুঁড়ে ফেলে দিচ্ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার একটা মোড় আসবে, যখন ভোরের আলোর সাথে সাথে একটা ভয়াবহ সত্যি সামনে চলে আসবে। ধীরে ধীরে পূব আকাশে আলো ফুটতে শুরু করল। অন্ধকারের চাদরটা সরে যেতেই দিগন্তে একটা নরম আভা। জেলে তার থলেতে হাত ঢুকিয়ে দেখল আর মাত্র একটাই পাথর পড়ে আছে। শেষ পাথরটা হাতে নিয়ে যেই না সে ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে সূর্যের প্রথম আলো এসে পড়ল সেটার ওপর, আর সাথে সাথেই পাথরটা যেন জ্বলে উঠল, হাজারটা রঙে ঝলমল করে উঠল। এটা তো কোনো সাধারণ পাথর না, এটা একটা মহামূল্যবান হীরা। এই সত্যিটা বোঝার সাথে সাথেই জেলের বুকটা যেন ফেটে গেল। সে চিৎকার করে উঠল, হায়, আমি এ কী করলাম! সে খালি থলেটা ঝেড়ে দেখল, কিন্তু সেখানে আর কিছুই নেই। সে বুঝতে পারল, নিজের অজ্ঞতার কারণে নিজের হাতেই সে তার সব সম্পদ নদীর জলে ফেলে দিয়েছে। গল্পটা শেষ করে ঋষি চুপ করে ছেলেটার দিকে তাকালেন। এবার ছিল গল্পের আসল অর্থটা বোঝানোর পালা। ঋষি বললেন, দেখো, ওই জেলেটা হলো তুমি, আর ওই হীরার থলেটা হলো তোমার জীবন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত হলো এক একটা হীরা, কিন্তু তুমি অলসতার অন্ধকারে বসে সেগুলোকে সাধারণ পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিচ্ছ। ঋষি বোঝালেন, তুমি ভাবো তোমার কাছে সময় অফুরন্ত, ঠিক যেমন ওই জেলেটা ভেবেছিল তার থলেতে সাধারণ পাথর আছে। যখন তুমি বলো কাল করব, তুমি আসলে আজকের দিনের হীরাটাকেই ছুঁড়ে ফেলে দাও। আর দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষ যখন সময়ের আসল দামটা বোঝে, তাদের থলেটা ততদিনে প্রায় খালি হয়ে যায়। কিন্তু এই গল্পের শেষটা কিন্তু হতাশায় ভরা নয়, বরং এখান থেকে শুরু হয় একটা নতুন জাগরণের। এই ঋষির কথাগুলো ছেলেটার মনে একদম গেঁথে গেল। সে বুঝতে পারল তার জীবনেও ভোরের আলো ফুটছে, আর তার থলেতে এখনও কিছু হীরা বাকি আছে।
সেই দিনটার পর থেকে যে ছেলেটা সব কাজ ফেলে রাখত সেই ছেলেটাই সময়ের সবচেয়ে বড় জহুরি হয়ে উঠল। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? যে হীরাগুলো আমরা অলরেডি ছুঁড়ে ফেলে দিয়েছি তা নিয়ে আফসোস করে তো লাভ নেই, কারণ যা চলে গেছে তা আর ফিরবে না। আসল কাজ হলো আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যবান মনে করা। অনুশোচনা নয়, দরকার হলো জাগরণ। এখনই জেগে ওঠা আর বর্তমানটাকে কাজে লাগানো। ঋষির ওই শেষ প্রশ্নটা কিন্তু শুধু ছেলেটার জন্য ছিল না, এটা আমাদের সবার জন্য। আমাদের সবার জীবনেই এখন ভোর হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাদের হাতে যে হীরাগুলো এখনও বাকি আছে সেগুলো দিয়ে আমরা কি গড়তে চলেছি? সেগুলোকে কি অবহেলায় ছুঁড়ে ফেলবো, নাকি সেগুলো দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের ভিত তৈরি করব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের।